দুধের মিশ্রণের সঙ্গে ডিম ফেটিয়ে তা মিলিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে বাচ্চাদের একটা মুখরোচক খাবার বানাবো, খেতে অসম্ভব সুস্বাদু। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, 1 কেজি দুধ জাল দিয়ে হাফ কেজির থেকে একটু কমিয়ে নিচ্ছি। আর ভিতরে একটা এলাচ দিয়ে দিলাম। এই যে দেখুন এলাচটা, এইটা মাঝখান থেকে একটু ফেটে তারপরে দিয়েছি, দানাগুলো যাতে না বের হয় হালকা মুখটা ফাটিয়ে দিয়েছি। এবারে দুধ জাল দিয়ে নেব ভালো করে আরও। আর এর সঙ্গে দেব পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণ চাইলে বাড়িয়েও দেওয়া যায়, কমিয়েও দেওয়া যায়, যার যার স্বাদ অনুযায়ী। আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি। আর দুধ জাল দিয়ে ঘন করে নেব। দেখে অলরেডি বুঝে গেছেন কি হতে পারে। একদম অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে মুখরোচক বাচ্চাদের জন্য পুডিং বানিয়ে নিচ্ছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারাও বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন চিনির পরিমাণটা দেওয়া হয়ে গেছে। এবার নেড়েচেড়ে জাল মাঝারি লো হিটে অনবরত নেড়ে নেড়ে নিচ্ছি। হাই হিটে জাল দিয়ে দুধ কমিয়ে নিলে হবে না, মাঝারি জালে তারপরে জাল দিয়ে দুধ কমিয়ে নিতে হবে, তাহলে ভালো হয় আর কি, স্বাদটাও ঠিকঠাক থাকে। তো দেখুন দুধ জাল দেওয়া হয়ে গেছে। এবারে চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করব। তো আর একটা কড়াইয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দেব। এখানেও চিনির পরিমাণ যার যার অনুযায়ী, আমার যতটা লাগছে আমি অতটুকু দিয়েছি, কোনো মাপঝোপ নেই। এখন অল্প করে পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। এই যে, আর চুলার জাল এই পর্যায়ে একদম লো হিট করে দিয়েছি। বেশি পোড়া পোড়া হয়ে গেলে চিনিটা তখন আবার খেতে ভালো লাগবে না এই পুডিংটা। যাই হোক, বানিয়ে নিচ্ছি। এই দেখুন একদম বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে এরকম করে বানিয়ে নিলে। বয়স্করাও খেতে পারবে। সেক্ষেত্রে চিনির পরিমাণটা এতটা দেওয়া যাবে না। স্বাস্থ্যের কথা মাথায় রেখে চিনির পরিমাণ কম দিতে হবে। এমনিতেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিনির পরিমাণ কমিয়ে খেতে হয়। আর এই পুডিং ভিটামিনে ভরপুর, বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো দেখুন চুলার জালে কত সুন্দর লো হিট করে ক্যারামেলটা তৈরি করে নিলাম। এই গরম গরম থাকা অবস্থায় যেই বাটিতে আমরা পুডিং তৈরি করব সেখানে এটা নিয়ে নেব ঢেলে। তো এরকম একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে যে মিশ্রণ করছি সেই মিশ্রণের সঙ্গে বাকি মিশ্রণ মিলিয়ে তারপরে আবার এটার ভিতরে দিয়ে দেব। ততক্ষণে বাটিতে সেট হতে থাক। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিলাম। তো 1 কেজি দুধের সঙ্গে আমি 4টা ডিম দেব। 4টা ডিম ভেঙে নিচ্ছি, এই দেখুন। আর এই সময় একটু ডিমের চেক করে নিতে হবে কোনো রকম পচা বা খোসা এগুলো যেন না পড়ে ডিমের সঙ্গে, তাহলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই একটু ধীর গতিতে ডিম ফেটিয়ে নিতে হবে। আর ভাঙাটা আলাদা একটা পাত্রে ভেঙে নিলে সবচেয়ে ভালো হয়, তাহলে খোসা কোনো কিছু পড়লে সেটা উঠিয়ে নেওয়া যায়। তো সরাসরি আমি দিয়ে দিলাম। তো ডিমগুলো আমার ভালো হয়েছিল, কোনো রকম খোসা বা অন্য কিছু পড়েনি। এবারে এই ডিমের সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা দিলেও হয় না দিলেও হয়, আমি দিয়ে দিলাম অল্প করে। এবার ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেব। এবার চামিচটা উঠিয়ে ওই যে গ্রেটার দিয়ে ফেটিয়ে নেব। অতিরিক্ত আবার ফেটানো যাবে না। মোটামুটি সমস্ত লাঞ্চগুলো ভেঙে যেন একত্র হয়ে যায়, সাদা অংশ কুসুম অংশ মিলে। এই তো ফেটিয়ে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। হয়েও গেল আমার ডিম ফেটানো। এবার যেই দুধ জাল দিয়ে অল্প করে নিয়েছি তার সঙ্গে এভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ডিমটা দিয়ে দেব দুধের মিশ্রণের সঙ্গে। তাহলে এই যে ডিমের ভিতরে কোনো রকম দানা দানা থাকলে তা আর ওই মিশ্রণের সঙ্গে মিশবে না। এবারে আবার 2টা মিশ্রণ একত্র করে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই দেখুন এইটাও আবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই ডিমের মিশ্রণ আর দুধের মিশ্রণ একত্র করার পরে
তাহলে কোনো রকম আর ওই দানা দানা থাকলে সেটা আর লিকুইডের সঙ্গে যাবে না। এভাবে চাকনি সাইজে সবগুলো ছেঁকে নিচ্ছি। আর এইটা কত খেতে সুস্বাদু, হালকা চিনিতে কি বলবো। আর পুডিং বানানো অলরেডি সবাই জানেন, কিন্তু আমি আমার মতো করে বানাই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রিয় ভিউয়ার্স। এই যে হয়ে গেল সম্পূর্ণ, আর এখানে কোনো কিছু দিতে হবে না। ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম। আরও অনেক কিছু দেওয়া যায় এর সঙ্গে, তা তো আমি দেইনি। এবার একটা প্লেটে পানি ঢেলে নিচ্ছি, এর উপরে 2টা টিস্যু ভিজিয়ে দেব, কারণ আমি এটা মাইক্রোওভেনে বানাবো। চুলায়ও বানানো যায় খুব সহজে, তো যেহেতু মাইক্রোওভেন আছে তো চুলার ঝামেলায় আর গেলাম না। এই টিস্যু দিয়ে পানির উপরে এই বাটিটা বসিয়ে দেব। একদম সাধারণভাবে বানাইয়া খাওয়া যায়। তো একটা ঢাকা দিয়ে মাইক্রোওভেন 180 ডিগ্রি হিটে তাপমাত্রায় 55 মিনিট রাখলেই হয়ে যাবে আজকের পুডিং বানানো। তো ঢাকা দিয়ে 180 ডিগ্রি তাপমাত্রায় আমি 55 মিনিট করে দিচ্ছি। এই দেখুন, একদম সহজ পদ্ধতিতে। খেতে মন চাইলে হাতের কাছে এরকম মাইক্রোওভেন থাকলে পুডিং বানানো হয়ে যায়। না লাগে ভ্যানিলা এসেন্স, না অন্য কোনো সুগন্ধি বা কোনো কিছু, সহজ পদ্ধতিতে। আবার এই রকম বানিয়ে চুলায়ও করে বানানো যায়, খুবই সহজ। এই তো হইতেছে, দেখুন বেশি সময় লাগবে না, 55 মিনিট বা হাইয়েস্ট 60 মিনিট লাগতে পারে, শেষে 5 মিনিট। আলহামদুলিল্লাহ, দেখুন পুডিং বানানো হয়ে গেছে। এই যে চারপাশ ঘুরিয়ে চাক্ষুর সাহায্যে আলাদা করে এবার ঢাকা একটা প্লেট দিয়ে নামিয়ে নেব। কিন্তু নামাতে গিয়ে ঘটল অঘটন। এতটা গরম, মেয়েটাকে বলছি ঢালতে, মেয়েটা হাতে তাপ লেগে এই দেখুন কি হয়ে গেল। তবুও অনেক সুন্দর হয়েছে, খেতে সুস্বাদু, দারুণ সুঘ্রাণ। এই যে দেখুন, বাটিটা একটু পড়ে যেতে নিছিল, তখন ওই যে একটা পাশ সরে গেছে। কিন্তু বানানো কিন্তু দারুণ হয়েছে, খেতেও সব কিছু মিলিয়ে অসাধারণ। আলহামদুলিল্লাহ। আপনাদের হাতের কাছে যার যা আছে এরকম টুকটাক ডিম দুধ দিয়ে এরকম দ্রুত পুডিং বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে আশা করি। একবার চেষ্টা করে দেখবেন। অনেকে মনে করে অনেক ঝামেলা, অনেক কষ্ট, তা না। আল্লাহ হাফেজ।